হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন, তো আমরা রেডি হয়ে গেলাম ঈদের নামাজ পড়ার জন্য। আর আমরা সবাই রেডি হয়ে গেলাম। অনেক লোকই যাচ্ছে, সামনে তো দেখতে পাচ্ছেন। এর আগেও একটা ঈদের নামাজ নিয়ে ভিডিও করেছিলাম, ওই তো ঈদগাহ মাঠ। এর আগের ভিডিওতেও আপনাদের দেখাইছিলাম মাঠটি, তো আজকেও তো ওই মাঠে যাওয়া হবে। আমাদের ঈদের জামাত একটু দেরি করে নিয়েছে, সকাল 9টার সময় নিয়েছে। তো আমরা তার একটু আগে যাচ্ছি, একটু তাড়াতাড়ি যাচ্ছি। তো যেহেতু এটা কোরবানি ঈদ, সবাই এসে গরু কাটাকাটি করবে, এই জন্য ওনারা ভুল করেছে, যারা আর কি সময়টি ঠিক করেছে। ঈদের দিন আমার ভালোই লাগে, কারণ সবাই ঢাকা থেকে চলে আসে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, এই জন্য একটু ভালো লাগে। বিশেষ করে কোরবানি ঈদটা বেশি ভালো লাগে, কারণ ঈদের নামাজ পড়ে এসে গরু কোরবানি দেওয়া হয়, সেই বিষয়টা একটু বেশি ভালো লাগে। আর একটা বিষয় যে গরিব মানুষদের অন্যান্য দিনের চেয়ে এই দিনটাতে মুখে হাসি থাকে, সেটাও দেখতে ভালো লাগে। তো আমরা 8:30টার সময় বের হয়েছি, বের হয়ে সবার সঙ্গে একটু পিকনিক তুললাম, আরও একটু দেরি হলো। তো যাচ্ছে, আমরা সবাই যাচ্ছে তাড়াহুড়া করে। তবুও এখন অর্ধেক মাঠ নাকি ভরেই নি বলছি, কারণ প্রত্যেকবারেই লোক তাড়াতাড়ি আসতে চায় না, মাঠে দেরি করে আসে আর সময়ও পিছিয়ে নিতে হয়। আর আমি ভিডিওগুলো যেগুলো বোরিং জায়গা ওগুলো কাটি, আপনাদের যেন বোরিং ফিল করতে না হয়, আর আমিও আপনাদেরকে বোরিং করতে চাই না। তো এখন আমরা ঈদগাহ মাঠে চলে এসেছি। আপনাদেরকেও তো বললামই যে অর্ধেক মাটি ভরেনি, দেখতে পাচ্ছেন এখনো মানুষ আসেইনি। তো আমরা ভিতরে প্রবেশ করতেছি, জুতাগুলো আগে হাতে নিই, সামনের দিকে যাই। আর আমরা সবসময় একসঙ্গেই বসি, প্রতি ঈদে একসঙ্গে বসার চেষ্টা করি আর একসঙ্গে নামাজটা আদায় করতে পারি। তো আমরা একটা জায়গা রিসেট করে বসলাম। তো হুজুর কিছু বক্তব্য দিচ্ছে, কোরবানি সম্পর্কে বক্তব্য দিচ্ছে। আর এখন মাঠ পুরোপুরি ভরে গিয়েছে, কিছুক্ষণ পর নামাজ আদায় করব। তো আমরা এখন নামাজটি আদায় করে নিলাম, সুন্দরভাবে নামাজটি আদায় করতে পারলাম। আলহামদুলিল্লাহ, এই ঈদের নামাজটা সুন্দরভাবে পড়তে পারলাম। বের হওয়ার সময় অনেক ঘোরাঘুরি হয়, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি যে সবাই আগে বের হয়ে যাক, তারপর আমরা বের হব। তো এখন ভিড় একটু কমেছে, সেই জন্য আমরা বের হচ্ছি। তো এখন আমার চাচুর ছেলে আর কি, আমার ভাইয়া হয়, তো চাচু ওকে কিছু কিনে দিবে, সেটা কিনে আর আমার আব্বু একটি ব্যাংক কিনবে, ওই ব্যাংকে করে টাকা জমাবে, সেজন্য ব্যাংক কিনবে একটা। তো ওগুলো কিনে আমরা বাসার দিকে রওনা দেব। তো এখন বাসার দিকে যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসলাম, কারণ কোরবানি দেওয়া লাগবে তাড়াতাড়ি। অলরেডি মনে হয় মাদারগঞ্জের ওদিকে আর কি, এখানে জামাত কম সময় নিয়েছে, 7টা-8টার দিকে, ওদের মনে হয় কোরবানি দেওয়া হয়ে গিয়েছে। আর এই ঈদে নাকি সকাল থেকে কিছু খাওয়া যায় না, কোরবানি দেওয়ার পর খাওয়া লাগে, সেই জন্য কিছু খাইনি। আর আমি কোরবানি যখন আর কি গরুটাকে কোরবানি দেওয়া হবে, ওগুলো নাকি দেখা যায় না, শুধু মাংস কাটাকাটি দেখাবো। তো ওইখানে চাচ্চু গরুর পা নিয়েছে, আর আমার আর একটা চাচ্চু গরুর পা নিয়েছে, ওখানে বাচ্ছে। তো এখানে এরা পাগুলো কাটাকাটি করতেছে, আর এখানে চুড়াচ্ছে একজন। আর আমাদের এখানে লোকে ছিল না, ছেলে মানুষও ছিল না। তো গরুটি আমরা 5 জন মিলে দিয়েছিলাম, আর 2 জন এখানে আসেনি, ওরা বাড়িতে অন্য কাজ করতেছে। আমার আব্বু কিছু মানুষকে ডাক দিল, তারপর আমরা গরুটি ফেলাইলাম। আর আমাদের বাসায় বেশি পুরুষ মানুষ নেই, আমার চাচু 2 জন, আমি আর আব্বু আর আমার দাদু। তো মহিলারা কাজ করতেছে, মাংস সাইজ করতেছে, ওদেরকে দেখাবো না যেহেতু মানুষ নেই, সেই জন্য ওরা কাজ করতেছে। তো এখন মাংস মাপামাপি করতেছে, সবাইকে ভাগ করে দিচ্ছে সমানভাবে। আলহামদুলিল্লাহ, ভালোই মাংস হয়েছে মোটামুটি। আর আপনাদের মাঝে ভিডিওটি ছাড়তে অনেক দেরি হয়ে গেল, কারণ আমার ঈদের পরে আপুর বিয়ে হয়ে গেল, সেজন্য এডিট করতে একটু দেরি হয়েছে ভিডিওটি। হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলো। আজকে মনে হয় কোথাও যাওয়া হবে না, কারণ 2 জায়গায় মাংস দিতে যাওয়া লাগবে, আমার আব্বুর ফুপুর বাসায় আর আমার আপুর বাসায়
মাংস দিতে যাওয়া লাগবে। আমার চাচু আর আমি যাব দিতে। আব্বু বাইকটা দিতে চাইছে, তো চাচু গাড়িটি ভালোভাবে মুছতেছে আর আমি গোসল করে নিলাম। তো এখন যাব। আমার আব্বুর ফুফুর বাসা বেশি দূর না, কাছেই, কদমতলি জায়গাটির নাম আর কি। তো আমরা এখন যাচ্ছি। আর আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ একটা ভিডিও বানাইতে আমার অনেকক্ষণ সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়। আপনাদের ভালোবাসা না পাইলে ভিডিও করতে মন চায় না। আপনারা যত বেশি সাপোর্ট করবেন তত বেশি ভিডিও আপলোড করব। তো আমরা কদমতলা বাজার চলে এসেছি। তো কদমতলা বাজার থেকে আর একটু যাওয়ার লাগে, গেলেই ওখানে যাওয়া যায়। আর আমার আব্বু ফুপা রমজান মাসে মারা গিয়েছে, সবাই ওনার জন্য দোয়া করবেন। তো এখন আমরা ওখানে পৌঁছে গিয়েছি। এখানে গাড়িটিকে পার্ক করব, করে ভিতরে প্রবেশ করব। তো এখন আমরা আমার আপুর বাসার উদ্দেশ্যে রওনা দিব। ওখানে মাংস নিয়ে যাওয়া লাগবে। আপুর বাসা একটু দূরে আমাদের বাসা থেকে, জায়গাটির নাম সঠিবাড়ি। মাংসও দেওয়া হবে আর আমার মামনিটার সঙ্গে দেখা করাও হবে। সঠিবাড়ি থেকে বড়তি রোড দিয়ে একটু যাওয়ার লাগে। সুদূর পাড়া নামে গ্রামটির নাম আর কি, সুদূর পাড়া। আর রাস্তা ঠিক করতেছে। তো আমরা চলে এসেছি প্রায়। একটু এখান থেকে একটু বাম দিকে গেলেই যাওয়া যাবে, এখানে একটু কাঁচা রাস্তা। তো আমরা আপুর বাসায় চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন বাসাটি। ভিতরে সোফায় এসে বসলাম। আর আমার মামনি আমাকে দেখে তো প্রচুর খুশি। আর আমার চাচু আমার মামনির নানা হবে, তো বারবার নানা নানা করে ডাকতেছে, কিন্তু কোলে যায় না, আবার কোলে যেতে ভয় করে। যখনই কোলে নিতে ধরে কান্না করে আর আমার কাছে আসে, আমার কোলে এসে বসে। তো আমরা একটু বাহিরে বেড়াইলাম। এখানে নাকি আর কি রবি শস্য চাষ করে বেশি, অন্যান্য সবজি আর কি চাষ করে এখানে ধান ক্ষেতের চেয়ে। দেখতে পাচ্ছেন কচু, তারপর পটল চাষ করেছে। তো এখানে একটু বাইরে আসলাম। এখন আবার কোলে গিয়েছে মামনিটা, নানার কোলে। তো পাখি দেখলে আবার আমার মামনি বেশি খুশি হয়। পাখি দেখছে, পাখি দেখে পাখিদেরকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আর মামনিটা আবার পাখিকে পাখা বলে। পাখি দেখে প্রচুর খুশি হয়ে গিয়েছে। আমাকে দেখে আবার আমার কাছে আসতে ধরেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এখন আমরা একটু অন্যদিকে যাব। তো এদিকেও শুধু পটল আর পটল, সুন্দর লাগতেছে, কারণ চারপাশে শুধু গাছপালা আর সবজির ক্ষেত। ভালো লাগতেছে প্রকৃতিটা। আর এখনই শুনলাম আমাদের পরিবারের সবাই নাকি আসবে, শুধু আমার আম্মু ফুপি আর বউ বাদ দিয়ে। একটু অটো রিজার্ভ করেছে। আপু নাকি ফোন দিয়ে বললো আসার জন্য, অনেক জোর করছে, সেই জন্য ওরা আসতেছে। আরও দেরি হবে আমাদের যেতে মনে হয়। আর এখানে আমি দূর থেকে নদীর মতো মনে করেছিলাম, কিন্তু নদীও না, জমি, শুধু বিলের মতো আর কি। আর ওরা আসতে প্রচুর লেট করে ফেলেছিল, আর রান্না হতে অনেক দেরি হয়েছে। তো আমরা খাবার দাবার খেয়ে এখন বের হয়ে যাচ্ছি। আমরা 3 জন মিলে মোটরসাইকেলে যাবো। আমার ছোট চাচু এসেছিল, চাচিরাও এসেছিল। তো ওরা অটোতে যাবে, আর আমরা ভাইয়া আর আপুকেও নিয়ে যাচ্ছি। আর সঙ্গে তো ভাগ্নি থাকবেই। ভাইয়ার বিশেষ এবারে ছুটি নেই, সেই জন্য যাচ্ছে ঈদের দিনে। এখন মনে হয় সন্ধ্যা 7টা বাজে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, আর ওরা অটোতে আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটি। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি থেকেও লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।